ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খমেনি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছে। এই ঘটনার পর নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। চলুন সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট দেখে আসি। মোহাম্মদ সরওয়ার হোসাইন লিখেছেন, খোমেনির মৃত্যু প্রমাণ করল তিনি ইসরায়েলের এজেন্ট ছিল না, বরং আরব লিডাররা যারা এই তকমা দিত তারাই ইসরায়েলের এজেন্ট। সেই পোস্টে এক ব্যক্তি কমেন্ট করেছে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত। সূরা আল বাকারা আয়াত 154। আরেক ব্যক্তি কমেন্ট করেছে সূরা আল ইমরান আয়াত 139, অর্থ, তোমরা দুর্বল হও না, বরং তোমরা দুঃখ করো না, আর তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও ইনশাআল্লাহ। এমডি আবু সাদিক লিখেছেন, তোমরা হতাশ হও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে। আরেক ব্যক্তি কমেন্ট করেছে, যুদ্ধ শেষ নয়, শুরু হলো কেবল। জুলকারনাইন সাইর লিখেছে, ইরানের ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে যে হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। সাইফুর রহমান সাগর লিখেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্য ও সমগ্র বিশ্বের মুসলিম দেশগুলোর কার্যত স্বায়ত্তশাসন হারালো। এতদিন ইরানের কারণে খনিজ সম্পদ সমৃদ্ধ মুসলিম দেশগুলোর ওপর একছত্র মাতব্বরি করতে পারেনি মার্কিন মুলুক। এখন যে কোনো মুসলিম দেশকে এক তুড়িতেই যা ইচ্ছা তা করার মতো ক্ষমতা অর্জন করলো ইসরায়েল ও মার্কিন। এই টার্গেট থেকে আমাদের বাংলাদেশও রক্ষা পাবে বলে মনে হয় না। মূলত মুসলিম বিশ্ব হেরে গেল নিজেদের কাছেই। এক ব্যক্তি কমেন্ট করেছে, ইনশাআল্লাহ ইরান তার নতুন নেতৃত্ব খুঁজে নিবে। নতুন নেতৃত্বে ইরান হয়তো আরও শক্তিশালী হবে। আরেকজন কমেন্ট করেছে, হারার আগে হার নয়, মরার আগে মৃত্যু নয়, ভেঙ্গে হয়ে যাব চুরমার, তবু মাথা নোয়াবার নয়। আল্লাহু আকবার। হারুন ইজহার লিখেছেন, খামেনির পর এবার তাদের পরবর্তী টার্গেট কি? ট্রাম্পকে নির্বাচিত করার সাথে সাথেই আমরা ভবিষ্যৎবাণী করেছিলাম দুনিয়াতে কিছু একটা ঘটতে যাচ্ছে। প্রথম মেয়াদে সে আল কুদুসকে ইহুদিবাদীদের রাজধানী ঘোষণা করেছিল। তার ক্ষমতার পুরো মেয়াদটা স্পর্শকাতর। ট্রাম্প জাস্ট একটা পুতুল। দাজ্জালি বিশ্বব্যবস্থার সন্ধিক্ষণে পৃথিবী, ইরান মূল লক্ষ্য নয়। তার টার্গেট আরও সুদূর প্রসারী। ক্রিয়া প্রতিক্রিয়ার পথ ধরে তারা ওই লক্ষ্যে উপনীত হতে চায়। তবে এসব গভীর ষড়যন্ত্রের আরও গভীরে রয়েছে মহান আল্লাহর পরিকল্পনা। এক ব্যক্তি কমেন্ট করেছে, পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা এমন এক মুসলিম নেতা নিজের চোখে দেখেছি যে কিনা পুরো বিশ্বের সাথে একাই লড়ে গেছে। আরেকজন লিখেছে, আমাদের করণীয় কি? জয় বাংলা স্লোগান দেওয়া আর ফেসবুকে নিন্দা জানানো, নাকি অন্য কিছু? মির্জা গালিফ লিখেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খমেনি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছে। সাম্রাজ্যবাদী হামলায় শেষ পর্যন্ত শাহাদাত বরণ করলেন এই মহান নেতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ, উন্মাদনা আর রক্তপাতের যে কালো অধ্যায় ইউরোপ আর আমেরিকা ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এই সময়ে এসেও তার বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। সেম। একজন কমেন্ট করেছে, ইতিহাসের লেখা থাকবে 80+ ঊর্ধ্ব খামেনি দুনিয়ার সুপার পাওয়ারদের সামনে মাথা উঁচু করে একাই দাঁড়িয়েছিলেন। আরেকজন লিখেছে, যদি ওনার মৃত্যু হয়ে থাকে তাহলে বলবো ইতিহাসে লেখা থাকবে এমন এক যোদ্ধার নাম যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, বীরের মতো মৃত্যুর আগ পর্যন্ত লড়ে গেছে। মোহাইমিন পাটোয়ারি লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনি ওর মেয়ে, জামাতা, নাতনি এবং পুত্রবধূ নিহত হয়েছেন। ইরান বিষয়টি নিশ্চিত করেছে। সব মিলিয়ে ইরানকে গাজার মতো নিষ্ক্রিয় করা সম্ভব হবে কি? খুব সম্ভবত না। ইয়েমেনে সৌদি আরব টানা 6 বছর বোম্বিং করে এবং অবরোধ আরোপ করে পরাজিত হয়ে ফিরে এসেছে। সেই তুলনায় ইরানের বিশালতা অনেক। এত বড় রাষ্ট্র একেবারে লুলা করতে অতিরিক্ত শক্তি খরচ করতে হবে। এই মুহূর্তে আমেরিকার সাধ্যে তা সম্ভব না। সে চাইছে যত কম খরচে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে। এদিকে ইরান চাইছে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে বের হতে। যে যার যার লক্ষ্য পূরণে মরিয়া লড়াই করছে। আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখেছে, মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইয়েরা কেমন অবস্থা দেখছেন? কমেন্টে জানাবেন। মহান আল্লাহ মুসলিম উম্মাকে এই রমজানে ভ্রাতৃঘাতী সংঘাত থেকে হেফাজত করুন। একজন লিখেছে, আবদুল্লাহ ভাই, বর্তমানে আমি মদিনা মনোয়ারার ভিতরে আছি। এখানে পরিবেশ স্বাভাবিক আছে, তবে প্রতিটা পাকিস্তানি, সৌদি, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষের মুখে মুখে ইরান আর ইরান। আরেকজন লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আমাদের মদিনাতে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। পিনাকি ভট্টাচার্য লিখেছে, খামেনি আসলেই নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল জাজিরা কনফার্ম করলো মাত্র। একজন কমেন্ট করেছে, ইরান একা যেভাবে সবগুলো দেশের সাথে লড়ে যাচ্ছে এটা ইরানের জন্য গর্বের বিষয়। বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে ইরানের সাহসিকতা দেখে। আরেকজন কমেন্ট করেছে,
তারা মাথা উঁচু করে শহীদ হয়ে যাচ্ছে আর আমরা পড়ে আছি আকীদাগত মাসালা নিয়ে। আল্লাহর কাছে কি জবাব দিবেন?